জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দুভাগে ভাগ হলেই রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়বে, এমনটি মানতে নারাজ বিশ্লেষকরা। রাজস্ব আদায় বাড়াতে কাঠামোগত সংস্কারের পরামর্শ দেন তারা। সাথে বিশ্লেষকরা জোর দিলেন রাজস্ব ব্যবস্থাপনায় শতভাগ অটোমেশনের। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, যা চলতি বছরের ডিসেম্বরে কার্যকরের কথা রয়েছে। কর হয়রানি কমিয়ে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশ রাজস্ব খাতের এমন মডেল ব্যবহার করে পেয়েছে সফলতা, বদলেছে তাদের অর্থনীতিও। বাংলাদেশও তাই সে পথে হাঁটতে চাইছে। কারণ রাজস্ব আদায় বাড়লে কমবে ঋণ নির্ভরতা, সহজ হবে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা এডিপি বাস্তবায়ন। এনবিআরের সাবেক সদস্য ফারুক আহমেদ সিদ্দিকীও সরকারের এমন সিদ্ধান্ত ইতিবাচক হিসেবেই দেখছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ট্যাক্স জিডিপি রেশিও 10% উন্নতি করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাইজটা এর চেয়ে অনেক বড় করতে পারবো। এর ফলে দেশে অনেক উন্নয়ন করা হবে, কর্মসংস্থান হবে। আমাদের আভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি না করলে কোনো কিছুই করা যাবে না। তবে সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান মনে করেন, এনবিআর দুভাগ হলেও রাজস্ব আদায় বাড়ানো সহজ হবে না। প্রাতিষ্ঠানিক সক্ষমতার বিষয় আছে, প্রযুক্তির বিষয় আছে, আমাদের জবাবদিহিতা এখানে আনতে হবে। প্রযুক্তি, তাদের প্রশিক্ষণ, এইসব জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে এবং একটা জবাবদিহিতার সংস্কৃতি সেখানে আমাদের এস্টাবলিশ করতে হবে। রাজস্ব আয় বাড়াতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জোর দিলেন এনবিআর ডিজিটালাইজেশনে। বিশাল অঙ্কের পাচার হয়েছে, যেটা বছরে $16 বিলিয়ন, তার সিংহভাগ কিন্তু চালান জালিয়াতির মাধ্যমে হয়েছে। কাজে এই বিষয়টার মধ্যে নিয়ন্ত্রণটা অত্যন্ত অপরিহার্য বলে আমরা মনে করি। এনবিআর এর পুরো সার্ভিসটাকে এন্ড টু এন্ড ডিজিটাইজ করতে হবে। সিম্বলিক বা কোনো আংশিক ডিজিটাইজেশন করলে কোনো লাভ হবে না। ফারুক আহমেদ সিদ্দিকী আরেকটি বিষয় সামনে আনলেন। এনবিআর দুভাগ হলে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। দুর্নীতি হ্রাসে এর কোনো ভূমিকা থাকবে না। রাজস্ব বিভাগ দুভাগে ভাগ করার সফলতা পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। অর্থনীতিতে এসেছে তাদের গতি। বাংলাদেশ সেই সুফল পাবে কিনা সেটি এখন দেখার অপেক্ষায়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।